আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আজকে একটি বেশ কিছু জায়গায় দেখলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের মিরপুর ভেড়ামারায় অর্থাৎ তালবাড়া ইউনিয়নে এবং মিরপুরে পৃথক দুইটা ঘটনায় দেখলাম দুইজন নিহত হয়েছেন। এবং এই একজনের যেই নিহতের ঘটনাটা দেখলাম মিরপুরে, যেখানে বলা হচ্ছে যে জামাত এবং বিএনপির মধ্যে সংঘর্ষে তিনি নিহত হয়েছেন, অর্থাৎ তাকে হত্যা করা হয়েছে। আহ, কে হত্যা করেছে বা কোন দল হত্যা করেছে সেই সেই বিষয়ে আমি আসলে কথা বলতে চাচ্ছি না। মজার ব্যাপার হলো কি যে এই মৃত্যু নিয়ে এই মৃত্যু নিয়ে এদেশে কিন্তু প্রতিনিয়ত আপনার নানা রাজনীতি হয়। এই মৃত্যুকে কেন্দ্র করেই মানুষকে হত্যা করে। এই মৃত্যুকে কেন্দ্র করেই মানুষ নানা ধরনের জেল জুলুম থেকে শুরু করে নানা ধরনের ঘটনা ঘটায়। আপনি দেখবেন, আমি জানি না আপনার এলাকায় হচ্ছে কি না, দেখবেন যে কোনো প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য এই মৃত্যুর ঘটনা ঘটায়। অর্থাৎ নিজে থেকে আরেকজনকে হত্যা করে সেই দোষ আবার তাদের উপরেই চাপিয়ে দেয়। এরকম একটু ঘটনা বহু ঘটছে, অ্যাভেলেবেল ঘটছে। আবার এরকম হয় যে দুর্বল কোনো প্রতিপক্ষ থাকে, দুর্বল কোনো ব্যক্তিরা থাকে, তারা কিন্তু নিজেদেরা নিজেদের কাউকে হত্যা করে তারা আবার সেই হত্যার সমস্ত কিছু তার প্রতিপক্ষের উপর চাপিয়ে দেয়। এরকম নানা ঘটনা কিন্তু এই বাংলাদেশে ঘটছে। এখন সামনে রাজনীতি ঘনিয়ে আসছে, মানুষের ভিতরেই রাজনীতি নিয়ে নানা ধরনের কৌতূহল রয়েছে, নানা ধরনের সংখ্যা রয়েছে, নানা ধরনের উচ্ছ্বাস রয়েছে। আমরা সবাই চাই বাংলাদেশে একটি গণতান্ত্রিক নির্বাচন হোক, সকলের অংশগ্রহণের মাধ্যমে একটি সুন্দর নির্বাচন হোক, যে নির্বাচনের মাধ্যমে একটি সত্যিকারের সকলের অংশগ্রহণের মাধ্যমে একটি রাজনৈতিক এবং সরকার উঠে আসুক। যেই রাজনৈতিক সরকার, যেই আপনার গণতান্ত্রিক সরকারটি দেশের জন্য, দেশের মানুষের জন্য কাজ করবে, যেটা আমরা সবসময় প্রত্যাশা করি। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য, এই যে ঘটতেছে না নানা ধরনের হত্যার কাণ্ড। আমি আজকে যেরকম আমাদের মিরপুর ভেড়ামারে দেখলাম, এরকম হত্যাকাণ্ড কিন্তু আপনি যদি চোখ বোলান, আপনি যদি সামাজিক যোগাযোগ মাধ্যমে, আপনি যদি নানা পত্রিকায় যদি আপনি চোখ বোলান, তাহলে দেখবেন এরকম নানা ঘটনা ঘটছে। এবং এই প্রত্যেকটি হত্যাকাণ্ডের সাথেই নানা ধরনের এই আপনার প্রতিপক্ষকে ঘায়েল করা, কিংবা আপনার নানা ধরনের এই আপনার জেল জুলুম থেকে শুরু করে নানা ধরনের কর্মকাণ্ডের সাথে দেখবেন এটার সংশ্লিষ্টতা রয়েছে। দেখবেন কোনো রাজনৈতিক নেতা, রাজনৈতিক দল কিংবা রাজনৈতিক ব্যক্তি এই হত্যাকাণ্ডের সাথে জড়িত রয়েছেন। আমি বলছি না যে সকলেই এ ধরনের কর্মকাণ্ড করে কিংবা সকল ব্যক্তিরা এ ধরনের কর্মকাণ্ড করেন। অবশ্যই যা ঘটে তার কিছুটা বটে হলে তো অবশ্য রটে, এটা তো আমরা জানি। তো সেই ক্ষেত্রে এটা তো অবশ্যই সত্য যে এই ধরনের ঘটনা মানুষ ঘটাচ্ছে। আজকে মিরপুর ভেড়ামারা যে দৃশ্যটা আমি দেখলাম, মানুষকে কুপিয়ে হত্যা করা হয়েছে, কি এক নির্মম হত্যাকাণ্ড। আমি কোনো হত্যাকাণ্ডকে সেটা আপনি শুধু ধাক্কা দিয়ে মেরে ফেললেন, সেই হত্যাকাণ্ড যেরকম ঘৃণিত, আপনি কুপিয়ে হত্যা করলেন, সেই হত্যাকাণ্ড ঘৃণিত। কোনো হত্যাকাণ্ডকে আমি সমর্থন করি না। কিন্তু এই যে এই ধরনের কর্মকাণ্ডগুলো হচ্ছে, এটা কি আসলে কোনোদিন বন্ধ হবে না? নাকি কেউ দেখবে না? নাকি দেখেও না দেখার ভান করে এভাবেই সমাজে এই ধরনের নানা ধরনের এই হত্যাকাণ্ড, নানা ধরনের জেল জুলুম নির্যাতন এগুলো ঘটতেই থাকবে? আমরা তো 24-এর যে আন্দোলন করেছি, ফ্যাসিস্ট সরকারকে এই দেশ থেকে বিতাড়িত করেছি, এটা সত্য। কিন্তু সত্যিকার অর্থেই আমরা কি যেই উদ্দেশ্য, যেই চিন্তা ভাবনা, যেই আগামীর ভবিষ্যৎ নিয়ে আমরা যেটা করেছি, ফ্যাসিস্ট সরকারকে আমরা যেটা তাদেরকে যেই এদেশ থেকে তাড়িয়েছি, সেটা আসলে কতটুকু করতে পারলাম, এই প্রশ্ন এখন আমাদের মধ্যে। তবে হ্যাঁ, যাওয়ার আগে একটা কথা বলে যাই, মিরপুর ভেড়ামারায় যে ঘটনাটি ঘটেছে, অবশ্যই এটা সুষ্ঠু তদন্ত চাই। এবং যারা এই ঘটনার সাথে সংশ্লিষ্ট রয়েছেন, সেটা কোন দল, এটা আমার কাছে কোনো ডাজন্ট ম্যাটার। সেটা হোক বিএনপি, সেটা হোক জামাত কিংবা অন্য কোনো রাজনৈতিক দল, এটার সুষ্ঠু তদন্তের মাধ্যমে অবশ্যই এটার আইনের আওতায় এনে তাদেরকে দ্রুত সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে হবে। আর এটা হবে আমাদের আগামীর প্রজন্ম এবং আগামীর বাংলাদেশের একটি সবথেকে বড় আমাদের চাওয়া। সবাই ভালো থাকবেন। আর হ্যাঁ, মিরপুর ভেড়ামারাবাসীকে আবারও আপনাদেরকে বলি, আপনারা সোচ্চার হন। এ ধরনের কর্মকাণ্ড যারাই করে না কেন, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ান। শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি